বেহাল ও ঝুঁকিপূর্ণ মহাসড়কের খবর জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস কুমার সরকার, নাটোরের সড়ক মহাসড়কের কি অবস্থা এবং সংস্কারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? শাহনাজ, নাটোরে বেশ কয়েকটি মহাসড়ক রয়েছে। সড়ক বিভাগের যে আওতাধীন তাতে সড়ক এবং মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়ক মিলে ৩৩২ কিলোমিটার সড়ক রয়েছে। এই সড়কগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক হলো নাটোর বনপাড়া, যে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক রয়েছে সিরাজগঞ্জে, সেটি অপ্রশস্ত সড়ক এবং উঁচু নিচু হওয়ার কারণে প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে আপনারা জানেন যে গত 2014 সালের যে অক্টোবরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা ঘটার পরে প্রায় 40 জন মানুষ মারা যায়। সেই মৃত্যুর ঘটনার পর তদন্ত প্রতিবেদনে উঠে আসে বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যে ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বাঁক রয়েছে এবং অপ্রশস্ত রাস্তা, সেগুলো নির্ধারিত হয়, কিন্তু পরবর্তী সময়ে সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সেই বাঁকগুলো সংস্কার করা হয়নি। এছাড়া যে সড়ক সড়ক যে প্রশস্তকরণ, সেটাও সম্পন্ন করা হয়নি। পাশাপাশি অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর অবস্থাও খুব যে ভালো তা নয়। নাটোর বগুড়া মহাসড়ক বেশ কয়েকবার রিটেন্ডার হওয়ার পরেও সেই সড়কটির কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। কয়েকটি সেতুর কাজ এখনো বাঁক হওয়া বা শেষ না হওয়ায় সেই সড়কটি প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। এখানে অল্প একটু বৃষ্টি হলে গাড়ি দেবে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া যে সব মিলিয়ে নাটোরের যে মহাসড়কগুলো রয়েছে, এটি ছোট্ট পরিসংখ্যানে যে গত 2 বছরে প্রায় 1000-এর উপরে সড়ক দুর্ঘটনা ঘটেছে, প্রায় 120 জন মানুষ মারা গেছে। এটা হচ্ছে হাইওয়ে পুলিশের তথ্য মতে, কিন্তু এর বাইরেও প্রচুর দুর্ঘটনা ঘটেছে এবং মানুষ মারা গেছে এবং 1000-এর উপরে মানুষ আহত হয়েছে। শাহনাজ। জি, দেবাশিস কুমার সরকার, আপনাকে ধন্যবাদ। নাটোরের ঝুঁকিপূর্ণ মহাসড়ক নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার।